রাজধানীর মহাখালী বাস টার্মিনালের আশেপাশের সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। প্রতিনিয়ত যানজটের কবলে পড়া সড়কটিতে চলাচল নির্বিঘ্ন করতে প্রতিদিনই অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া নজরদারি বাড়াতে বসানো হবে এআই ক্যামেরা। বুধবারের অভিযানে অন্তত 50টি বাসের বিরুদ্ধে ট্রাফিক মামলা দেওয়া হয়। রাজধানীর কেন্দ্রস্থলে মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চলাচল করে কয়েকশো যাত্রীবাহী বাস। টার্মিনাল সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশেই অবৈধভাবে একাধিক লেন জুড়ে বাস পার্কিং করে রাখায় প্রতিদিন দেখা দেয় যানজট। রাজধানীর ট্রাফিক ব্যবস্থার বিস্ফোরণে এই টার্মিনালটি সরিয়ে নেওয়ার দাবি উঠলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যানজট কমাতে কখনো পুলিশ অভিযান চালালে শুরু হয় ইঁদুর বিড়াল খেলা। পরিবহন শ্রমিকদের নানান অজুহাত, পুলিশ চলে গেলেই আবারও সড়কের বেশিরভাগ জায়গা জুড়ে রাখা হয় বাস। মহাখালী এলাকার যানজট নিরসনে এবার কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। টার্মিনালের বাইরে সড়কে কোনো যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া নজরদারি বাড়াতে বসানো হচ্ছে এই প্রযুক্তির ক্যামেরা। অবৈধ পার্কিং সহ ট্রাফিক আইন ভঙ্গে হবে ভিডিও মামলা। আপনি যদি রাস্তাকে ডিপো বানায় ফেলেন তাহলে তো এটা কোনো অবস্থাতেই মানার সম্ভব না। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, একদিন দুদিন না, মাসের পর মাস এবং কি বছরের পর বছর আমরা এই অনুরোধটা রেখেছি সবার কাছে, এবং আমরা খুব বিনীতভাবে অনুরোধ রেখেছি যে আপনারা দয়া করে এই কাজটা করেন না। এখন এই কথা হচ্ছে যে আমাদের কোনো কথা থেকে কর্ণপাত করে না। এই জন্য আজকে যেটা আছে যে আমরা আইনগতভাবে যেটা দরকার আমরা সেটা করেছি। বিভিন্ন মহলের দাবি, ট্রাফিক পুলিশ ও স্থানীয় নেতাদের নানাভাবে ম্যানেজ করে সড়কে সব বাস পার্কিং করা হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে এমন কোনো সুযোগ নেই বলে জানান পুলিশের কর্মকর্তা। কে কাকে মাসোয়ারা দেয় বা আদৌ দেয় কিনা এগুলো আমার মন্তব্যের জায়গা না। আমার মন্তব্যের জায়গা হচ্ছে যে সড়ক উন্মুক্ত করতে হবে, সড়কে যান চলাচল করবে, পথচারী চলাচল করবে। আমার জায়গা হচ্ছে অতটুকু। এদিকে রাজধানীর ভেতরে কোনো আন্তজেলা বাস টার্মিনাল থাকবে না, এমন ঘোষণা একাধিকবার দেয়া হলেও এগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।